হযরতে সার হযরতে হাজেরা তিনি উঠে পানির সন্ধানে বের হয়ে গেলেন। হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটা পাহাড় সামনে দেখা যায় যার নাম সাফা। তার চোখ পড়ল সেই পাহাড়ের দিকে। মনে হলো পাহাড়ের উপর থেকে ঝর্ণার মতো পানি নিচের দিকে প্রবাহিত হয়। ভোগ ভরা আশা নিয়ে পাহাড়ের দিকে দৌড়তে লাগলেন। কাছে গিয়ে দেখলেন পানির লেশ মাত্র নাই, মরীচিকা। পাহাড়ের উপরে সূর্যের তাপ পড়েছে আর বালি পাথরগুলা চিকচিক করতেছে, পানির মতো মনে হয়েছে, আসলে পানি নেই, মরীচিকা। পাহাড়ে পাথরের উপরে সূর্যের কিরণ পড়বার কারণে এমন অবস্থা হয়েছে। অগত্যা তিনি সাফা পাহাড় থেকে ফিরে আসলেন কাবা ঘরের ভিত্তির পাশে রেখে যাওয়া ইসমাইলের কাছে। সাফা পাহাড় থেকে পানি না পেয়ে হাউমাউ করে কান্না করে ইসমাইলের কাছে চলে আসলেন। আমার সন্তানকে রেখে দিয়েছি, কোথায় জানি কোন বিচ্ছু আমার সন্তানকে খেয়ে ফেলে। কাবা চত্বরের কাছে চলে আসলেন। আবার এসে আবার তিনি চোখ পড়ল তার মারওয়া পাহাড়ের দিকে। কারণ মাকাম ইব্রাহিম থেকে সোজা চোখ পড়লেই দেখা যাবে সাফা পাহাড়, ওখান থেকে সামনে গেলে মারওয়া পাহাড়। হযরতে হাজেরা মারওয়া পাহাড়ের দিকে চোখ পড়ল, পাহাড়ের উপর দেখতে লাগলেন সুন্দর করে পাহাড় থেকে ঝর্ণা পড়ে যাচ্ছে, পানির ঝর্ণা পড়ে যায়। হযরতে হাজেরা দৌড়াতে দৌড়াতে বুক ভরা আশা নিয়া মারওয়া পাহাড়ের দিকে দৌড়তে লাগলেন। যাওয়ার পরে দেখলেন ওখানেও পানি নাই। একবার তিনি সাফায় উঠেন, আবার দৌড়ে ইসমাইলের কাছে আসেন, আবার তিনি মারওয়ায় যান, ওখান থেকে তাকিয়ে দেখেন ইসমাইলকে দেখা যায় কিনা। আবার তিনি দৌড়ে ওখানে আসেন। আমার বন্ধুগণ এভাবে দৌড়াদৌড়ি করতে লাগলেন। আপনারাও দেখবেন সাফার থেকে কিন্তু কাবাঘর দেখা যায়, মারওয়ার কর্নার থেকে কাবাঘর দেখা যায়। ওরা দেখবার জন্য আলাদা জায়গা করে রেখে দিয়েছে, জন্য দেখা যায়। এখন তো আর আগের মতো পাহাড় নাই, গ্লাস করে রেখে দিয়েছে দুটা পাহাড়ে। কিন্তু এই দুইটা পাহাড়ে দোয়া করবার জায়গা। হযরতে হাজেরা দুই জায়গায় দোয়া করেছেন আর তাকিয়ে তাকিয়ে সন্তানকে দেখেছেন। এই জন্য যারা সাফা পাহাড়ে উঠে মারওয়ায় উঠে আজও তাকিয়ে তাকিয়ে কাবা ঘর দেখবে, তাদের এক একটা পলকে হাজার হাজার নেকি আল্লাহ তাআলা লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। এভাবে তিনি দৌড়তে লাগলেন। 7 বার সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করতে লাগলেন। সাফায় গেলে দেখেন মারওয়ায় পানি, মারওয়ায় আসলে দেখেন সাফায় পানি। আবার কখনো মনে করেন উপরে উঠে দেখি তো কাউকে দেখা যায় কিনা। এইভাবে দৌড়াদৌড়ি করতে লাগলেন। 7ম বারে যখন মারওয়া পাহাড়ে গেলেন, পানি পেলেন না। একজন মহিলা মানুষ, চিন্তা করেন কেউ সাথে নাই, মাত্র প্রসূতি, কিছুদিন আগে বাচ্চা জন্ম নিয়েছে, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। সন্তান যখন কাঁদতেছে, মা 7 বার দৌড়াদৌড়ি করতে করতে মারওয়া পাহাড়ে গিয়ে যখন তিনি পানি পেলেন না, পেরেশান হয়ে গেলেন, কাঁদতে লাগলেন, পেরেশান হয়ে গেলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যখানে একটা জায়গায় সবুজ লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে দৌড় দেওয়ার জন্য। ওই জায়গায় হাজিরা যাওয়ার পরে দৌড় দেয়, দৌড়ে দৌড়ে ওই জায়গাটা পার হয়ে যাওয়ার কারণ হলো হযরতে হাজেরা ওই জায়গায় যখন আসতেন, এটা গর্ত ছিল, নিচা জায়গা, ওখান থেকে কিন্তু কাবা ঘর দেখা যায় না। ওখানে আসলে সন্তান ইসমাইলকে দেখতে পাইতেন না, এই জন্য দৌড় দিয়া সামনে যাইতেন, ইসমাইলকে দেখতেন। এই যে তিনি দৌড়াদৌড়ি করেছেন পানির জন্যে, আল্লাহ তাআলা এই দৌড়াদৌড়িকে কবুল করে নিয়া হজ্জের জন্য একটা রুকন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এত চেষ্টা করলেন, পানি নাই। আপনাকে একজন আশা দিয়েছে, আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা শুরু করেন, সে 10 লাখ টাকা দিবে। ব্যবসার আয়োজন করলেন, তার কাছে গেলেন, কই ভাই বলছিলাম এখন নাই। করে না এগুলো? করে না? আশা দিয়ে নিরাশা করে না? বিদেশে যাইবেন, একজন বলছে না না ঠিক আছে আমি দিব না 10 লাখ। কারণ বিদেশে যাওয়ার আগে যখন টাকার দরকার, হের কাছে গেলে এর খুঁজে পাইবেন না। বলছিল মেয়ের বিয়ে লাগাও, আমি যেখানে যেটা লাগে এটা দিব। বিয়ে যখন লাগছে ওরা আর পাইবেন না। মানে আশা দিয়ে নৈরাশ্য করে মন লোক এই পৃথিবীতে নাই। কথা বলে না কেন? এখানে কেউ আসেননি? নাই, এখানে সব অলিয়া উলিয়ারা বসে আছে।
ভালো মানুষ, কত ভালো মানুষ। হযরতে হাজেরাও সাফা এবং মারওয়ায় দৌড়তে দৌড়তে নিরাশ হয়ে গিয়ে মারওয়ায় উঠে কাঁদতে লাগলেন। যখন চেষ্টা শেষ, হযরতে হাজেরার চেষ্টা আর আছে, পানি পাওয়ার জন্য চেষ্টা কম করছেন, চেষ্টা শেষ, আল্লাহর রহমত এখান থেকে শুরু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনি চেষ্টা করে যখন বুক থেকে ডুকরে ডুকরে কান্না করে দিবেন। আপনি বহু চেষ্টা করতেছেন, পারতেছেন না, চেষ্টা করতে করতে আর সহ্য হয় না, হঠাৎ বুক ফেটে চোখ দিয়ে পানি আসছে, আল্লাহ তাআলা বলেন ওই পানির সাথে সাথে আমার রহমতও আসছে। আল্লাহু আকবার বলেন। এই নেককার বান্দী যখন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন, আল্লাহর রহমতের ঢেউ উঠে গেল। জিবরাইল ফেরেশতাকে তিনি পাঠিয়ে দিলেন। কাঁদতে কাঁদতে তিনি যেখানে তার শিশু শুইয়ে রেখে দিয়ে গিয়েছিলেন সেখানে ফিরে আসতে লাগলেন। কাঁদতে কাঁদতে মারওয়া থেকে আসতে লাগলেন ইসমাইলের কাছে। আর মনে মনে ভাবলেন, আহারে আমি মরে গেলে আপত্তি নাই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান মরে যায়, এক ফোঁটা পানি দিতে পারি না। ফেরেশতা জিবরাইল আসলেন, শিশুটির কাছে দাঁড়িয়ে মাটিতে গুড়ালি দিয়ে সজোরে আঘাত করলেন। কেউ বলেছেন ইসমাইলের পায়ের গুড়ালি দিয়ে আঘাত করেছেন, কেউ বলেছেন হযরতে জিবরিল আমিন নিজে নিজের গুড়ালি দিয়ে আঘাত করেছেন। গুড়ালির আঘাতে সেখান থেকে একটা পানির সুন্দর ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। হযরতে হাজেরা দৌড়তে লাগলেন, এসে দেখেন পানির ফোয়ারা পড়তেছে। কিরে, এখানে তো পানি নাই। আমার সন্তানের পায়ের গোড়ালির কাছে পানির ফোয়ারা পড়ে যায়। পানি ভরতে লাগলেন, পানি ভরতে লাগলেন, যা ছিল তার কাছে সব কিছুতে পানি ভরলেন। এখন কি করবেন, পানি তো বন্ধ হয় না, চলতে আছে। চারিদিক থেকে বালু এবং পাথর এনে বাদ দিয়ে তিনি পানিকে আটকাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন পানি উঠতে লাগলো, চতুর্দিকে বাদ দিতে লাগলেন, কূপের মতো হয়ে গেল। ওই দিন মুসলিম মিল্লাতের মা যদি ওই দিন পানিটা কূপের মতো না আটকাইয়া দিতেন, গোটা দুনিয়া জমজমের পানিতে ভরে যেত। সুবহানাল্লাহ, আটকাইয়া দিলেন। আমার বন্ধুগণ, এটার নামই হলো জমজম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবীর পত্নী, হে নবীর স্ত্রী, এই পানি আপনার পুত্রকে পান করান, আপনিও পান করুন। এই পানির বরকতে, এটা শুধু পানি না, আপনার যেমন পিপাসা আছে আপনার তেমন ক্ষুধা আছে, আপনার বাচ্চার যেমন পিপাসা আছে আপনার বাচ্চার তেমন ক্ষুধা আছে। আপনি পানি পান করেন, সাথে সাথে আপনার পিপাসাও মিটবে, আপনার ক্ষুধাও মিটে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ, যেন পৃথিবীতে একটা পানি, এটা হচ্ছে জমজমের পানি। আপনি যদি দেখবেন, আপনি কাবাগর তোয়াফ করতে করতে আর পারতেছেন না, শরীর কুলাচ্ছে না, একবারে আর পারতেছেন না, সাথেই রাখা আছে জমজমের পানি। কোথাও লেখা আছে আপনি ঠান্ডা, কোথাও লেখা আছে নরমাল। আপনি কোল্ড খাবেন না নরমাল খাবেন, লেখা আছে পানি রাখা, হাজার হাজার বোতল পানি রাখা, টাঙ্কি রাখা। আপনি 1 গ্লাস 2 গ্লাস জমজমের পানি পান করেন, মনে হবে আপনি জোয়ানি ফিরে পাইছেন। আমি বললাম আপনি দৌড়তে দৌড়তে শরীর থেকে ঘাম জড়তেছে, আপনি তওয়াফ করতে করতে, সাফা মারওয়া সাই করতে করতে আর পড়তেছেন না, আপনি সে পানি পান করেন। অত রেখে দিয়েছে পানি, আপনি পানি পান করেন, ক্ষুধাও নিবারণ হবে, পানির তৃষ্ণাও মিটবে, আর শরীরে একটা শক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এই পুরা পৃথিবীতে সব থেকে ফ্রেশ প্রাণীর পরীক্ষা করতে করতে, এটা আমি একদিন আলোচনা করেছি, পানির যখন পরীক্ষা করা হয়, পানি পরীক্ষা করতে করতে একমাত্র পৃথিবীর ফ্রেশ পানি হচ্ছে জমজমের পানি। যে পানি হার্ট ভালো রাখে, কিডনি ভালো রাখে, লাঞ্চ ভালো রাখে, এত ফ্রেশ পানি। একবার কাফেরেরা ষড়যন্ত্র করেছিল, এই পানি দূষিত বলে আটকায় দিতে চাইছিল। পৃথিবীর সকল বিজ্ঞানীরা যতই পানি পরীক্ষা করতে যায় ততই নতুন নতুন আবিষ্কার হয়ে যায়। আমার বন্ধুগণ, হযরতে হাজেরা পানি পান করলেন, শিশুপুত্রকে পানি পান করালেন, পিপাসা দূর হলো, ক্ষুধাও দূর হয়ে গেল।
হযরতে হাজেরা থাকতে লাগলেন। 10:30 হয়ে যেতেছে। এগুলা না বললে তো, এগুলা বলতে বলতে সামনে গেলে ইসমাইল বড় হইবেন, এরপরে বিয়ে শাদী করতে যাইবেন, এর আগে কোরবানির ব্যবস্থা হবে, ঠিক না? এখন তো কোরবানির কোনো হুকুম আসে নাই, না আসছে? এখন তো কোরবানি নাই, এখন তো পানি খাওয়াইতেছে। আমার বন্ধুগণ, পানির ব্যবস্থা হলো। কিছুদিন পরে একদল ব্যবসায়ী, আগেকার আরবদের সিস্টেম ছিল যেখানে পানি ওখানেই বাড়ি, এজন্য ওরা বেদুইন, কারণ ওদের পানি না থাকলে জীবন বাঁচে না, যেখানে পানি পায় ওখানে বাড়ি বানায়। একদল ব্যবসায়ী ব্যবসা করে এই জায়গা দিয়ে অতিক্রম করবার সময় হঠাৎ করে তাদের কাফেলার পানি ফুরিয়ে গেল। পানির জন্য তারা হাহাকার করতে লাগলো, পুরা কাফেলা মরে যাচ্ছে পানির জন্য, পানি নাই। হঠাৎ তারা তাকিয়ে দেখে আসমানের এক জায়গায় পাখি উঠতেছে। পাখি উঠতেছে মানে নিচে পানি আছে। তারা পাখিকে লক্ষ্য করে 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 আসতে আসতে আসলো, এসে দেখলো সুন্দর একজন মহিলা বসে রয়েছেন, একটা বাচ্চা কুলে নিয়ে, আর পানির বান দিয়ে রাইখা দিছে এখানে পানি। আশা বলছে আমরা পানি পান করতে চাই। হযরতে হাজেরা বললেন, এই পানির মালিক আমি। আল্লাহু আকবার বললেন, এই পানির মালিক আমি। সুতরাং পানি পান যদি করতে হয়, পানি যদি নিতে হয়, খাজনা দেওয়া লাগবে, ট্যাক্স দেওয়া লাগবে, দাম দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন খাবারের ব্যবস্থা করার জন্য। হযরতে হাজেরার কিচ্ছু ছিল না, একবারে মরুভূমিতে আসমানের নিচে ছিলেন। তারা দেখলো এই পানির তো দরকার। তারা বলল, ঠিক আছে আমরা এখানে পানি নিব, বিনিময়ে আপনি যা চাইবেন তাই দিব। সুবহানাল্লাহ বললেন না? মনে রাখবেন, তারা পানি পাইল। তারা চিন্তা করলো, এত সুন্দর পানি, এই মহিলার বাড়িতে গেলাম না, এখানে বাড়ি বানাইয়া নেই। কাফেলার লোকেরা বলল, শুনেন মহিলা, আমরা আশেপাশে বাড়ি বানাতে চাই। তিনি বললেন, খবরদার, এটা আমার, পুরা যা দেখতেছে সব আমার। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ জমিদারি দিতেছেন। হযরতে হাজেরাকে ছিলেন কিছুই নাই, শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ জমিদারি দিতেছেন। তিনি বলেন, সব আমার। বলে, আমরা এখন এখানে ক্ষেত খামার করব। তিনি বললেন, আমার জমিতে ক্ষেত করো, অর্ধেক তোমাদের, অর্ধেক আমার। ব্যবস্থা হচ্ছে নি, টাকা পয়সার ব্যবস্থা হচ্ছে। তিনি বললেন, শর্ত একটা, জমি আবাদ করো, অর্ধেক আমার দাও, অর্ধেক তোমরা নাও, আর শর্ত হলো তোমরা পাথর কেটে আমার জন্য সুন্দর একটা বাড়ি বানাইয়া দাও। সুবহানাল্লাহ বললেন। তারা বলছে, আমরা রাজি। হযরতে হাজেরার জন্য সুন্দর একটা বাড়ি বানিয়ে দিল। জমিতে তারা আবাদ করতে লাগলো। এদিকে বর্ণিত আছে, হযরতে জিবরিল আমিন বিবি হাজেরাকে বললেন, আমি এসেছি আপনার সঙ্গে দেখা করতে। হাজেরা বলছেন, জিবরিল কেন এসেছ? বলে, আমি জান্নাত থেকে কিছু খেজুর নিয়ে এসেছি, এই খেজুরগুলো আপনি খান, এর দানাগুলা পানির চতুর্দিকে ছিটিয়ে ফেলে দেন, কয়েকদিনের ভিতরে এখানে হাজার হাজার খেজুরের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। ভালো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ খাওয়ারের ব্যবস্থা করবেন কি দিয়া? ফলাদি দিয়া। ব্যবস্থা হচ্ছে নি? কথা বলেন না কেন? গাছ উৎপন্ন হলো, আস্তে আস্তে করে ইসমাইলও বড় হতে লাগলেন। হাজারের টাকা পয়সা কম হচ্ছে না, বিশাল এলাকার জমিদার, সবাই সমীহ করে চলে, সম্মান দিয়ে চলে, পুরো এলাকার জমিদারে নিয়ে বসছেন। হযরত ইসমাইল বড় হতে লাগলেন। মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে এসে দেখে যান। সুবহানাল্লাহ বললেন। লুকোয় লুকোয় গোপনে দূর থেকে এসে এসে হাজেরার কর্মকাণ্ড আর ইসমাইলকে দেখে যান, কাছে আসেন না। নিষেধ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই জুরহাম গোত্রের লোকদের সাথে, এই জুরহাম গোত্র যারা ব্যবসার জন্য এসেছিল, ঘরবাড়ি বানিয়ে দিল, ব্যবসা বাণিজ্য চলতে লাগলো, কৃষিকাজ চলতে লাগলো, নিয়মিত তারা খাজনা দিতে লাগলো। হযরতে হাজেরা জমজমের পানি নিজের দখলে রেখে তাদেরকে পানির ব্যবহারের ব্যবস্থা করে দিলেন। এর অর্থ দাঁড়ালো,
আপনিও যদি এমন কোন জায়গা পান তে আপনিও নিজের কাছে রেখে পাবলিককে সুযোগ দিবেন যেন নিজে আরেকজনের কাছে না চাইতে হয়, তারা যেন নিজের কাছ থেকে নিয়ে যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? এটা সম্মান ঠিক থাকবে, ইজ্জত বংশীয় সম্মান ঠিক থাকবে। তারা হযরতে হাজেরার সঙ্গে এক সময় সম্পর্ক হতে হতে ইসমাইল বড় হতে লাগলেন। এক সময় ইসমাইলের সঙ্গে এই জুরহাম গোত্রের একটা মেয়ের বিয়ে হলো। সুবহানাল্লাহ বলেন। মুনিরা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وفي فرقانه الحميد সকল জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি তার চাইতে হাজারো বেশি শুকর সুজুদ যে আল্লাহ আমাদেরকে আজকের মোবারক তাফসিরে একত্রিত করেছেন, শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা কথা বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগির আলোচনা আমরা করব, কিন্তু আজকের জুমায়
আমরা শুধুমাত্র 10 দিনের আলোচনায় শেষ হয়ে গেছে, ঠিক না? আমরা এ সংক্রান্ত কথা বলতে পারিনি। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করতে করতে এসেছিলাম একটা জায়গায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়েছেন, নমরুদ তাকে হত্যা করতে চেষ্টা করেছে, তাকে পারেনি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, নমরুদকে হত্যা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়েছেন, সারাকে বিয়ে করেছেন, সারার সন্তান হচ্ছিল না, সারার খাদেমা হযরতে হাজেরাকে সারার পরামর্শে বিয়ে করেছেন। মনে আছে আপনাদের? একটু হাত তুলে দেখেন কার কার মনে নাই। মনে নাই? তাহলে তো ওয়াজ করি কারে আমি, এত ওয়াজ করতে করতেই তো শেষ। মনে আছে তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সংক্ষেপ কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা এখান থেকে শুরু করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মুসলিম মিল্লাতের পিতা বানিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? এমনি এমনি নয়, অনেক পরীক্ষা নিরীক্ষা করবার পরে, অনেক পরীক্ষা তার উপর দিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের পিতা বানিয়েছেন। কাকে বলেন? ইব্রাহিমকে। আল্লাহ তাআলা তাকে শুধু মুসলিম মিল্লাতের পিতা বানান নাই, মুসলিম জাতির পিতা বানান নাই, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, এবং ইব্রাহিমের কথার উপরেই আমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং আমাদের নাম রাখা হয়েছে মুসলমান বলে। পড়েন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম মিল্লাতের পিতা বানিয়েছেন, আমাদের নাম মুসলমান রেখেছেন, আর ইব্রাহিমকে আল্লাহ তাআলা বানিয়েছেন তার কলিজার টুকরা বন্ধু খলিলুল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিমকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই পৃথিবীর পরিবর্তন নিয়ে আসতে চান। আমরা এখান থেকে কথা শুরু করতে চাই। কোরআনে কারীমের 3 নম্বর পারা, কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত শুনেছি। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলছেন, নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গড় প্রতিষ্ঠিত হয়েছিল সে গড়টা ছিল মক্কা। আল্লাহ বলছেন মানব জাতির জন্য। কার জন্য? কথা বুঝবেন, মানুষ জাতির জন্য। ইন্না আউওয়ালা বাইত উযিআ লিন-নাস, মানুষ জাতির জন্য সর্বপ্রথম যে গড় তৈরি করা হয়েছে লাল্লাযী বিবাক্কাতা, এটা পবিত্র মক্কায়। কোথায়? এখানে বাক্কা মানে মক্কা। আমরা যদি এগুলার আলোচনা করি তাহলে মূল আলোচনাই শেষ হয়ে যাবে। এজন্য শুধু এটাই মনে রাখবেন, বাক্কা এর মানে বলেন না মক্কা। পৃথিবীর সর্বপ্রথম গড় আল্লাহ তৈরি করেছেন মানুষের জন্য। কোথায়? বলেন না। কেন বানিয়েছেন? এই গড়ে কি আছে? আল্লাহ বলছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই গড় বরকতময়। এই গড়, সবাই বলেন এই গড়। আল্লাহ বলছেন পৃথিবীতে একটা গড় সর্বপ্রথম বানিয়েছেন মানুষের কল্যাণে, গড়টা মক্কায়। এই গড়টা সকলের জন্য বরকতময়। সুবহানাল্লাহ বলেন। ওহুদাল লিল আলামিন, এবং সমগ্র বিশ্ব জগৎকে এই গড় থেকে হেদায়েত প্রদান করে থাকে। আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআনের আয়াতের অর্থ। হাদিস থেকে আমরা জানতে পারি পৃথিবী যখন সৃষ্টি হয়, কি কথাগুলো বুঝবেন, কি সৃষ্টি হয়? পৃথিবী মানে এটা, এই গ্রহটা, এই পৃথিবী, দুনিয়া। পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবীর সবটুকুই ছিল ঘূর্ণয়মান পানি। এই যা দেখতেছেন সমতল বাড়িঘর বিল্ডিং করেছেন, এগুলা যখন পৃথিবী সৃষ্টি হয় তখন সর্বপ্রথম ছিল এগুলা ঘূর্ণয়মান পানি, প্রবাহিত পানি।
এই পানি যখন ঘূর্ণয়মান হতো, ঘুরতো, চক্কর দিত এই পানি, এই পৃথিবীর পানি, এই পানির ঘূর্ণিপাকের কেন্দ্রে সাদা একগুচ্ছ ফেনা উৎপন্ন হয় বা উৎপাদিত হয়। দেখবেন নদীতে, খালে যে জায়গায় পানি এভাবে ঘুরে ওই জায়গায় ফেনা দেখা যায়, দেখছেন নি? ফেনা হয়। আল্লাহ বলতে চাইলেন এই পুরা পৃথিবী ছিল পানির ঘূর্ণয়মান। পানি যখন ঘুরতেছিল, এই ঘূর্ণিপাকের কেন্দ্রে অর্থাৎ মধ্যখানে সাদা এক গুচ্ছ ফেনা তৈরি হয়। সেই ফেনা ধীরে ধীরে শক্ত মাটিতে পরিণত হয় এবং সেই মাটি বিস্তৃত হয়ে পৃথিবীর 7টা মহাদেশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাইলে পানির ঘূর্ণিপাকে সাদা এক গুচ্ছ ফেনা হয়, এই ফেনা আস্তে আস্তে মাটি হয়, এই মাটি থেকে কয়টা মহাদেশ? 7টা মহাদেশ। এই পানির ঘূর্ণিপাকের সেই কেন্দ্রস্থলে পানির উপরে ফেরেশতাগণ নির্মাণ করেন একটা ঘর, যার নাম বাইতুল্লাহ, যার নাম কাবা। সুবহানাল্লাহ বলেন। এই ঘর আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তৈরি করেন ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর পূর্বে। আদমকে সৃষ্টির কত হাজার বছর আগে? সবাই বলেন, কি বানাইছেন? আদম সৃষ্টির 2000 বছর আগে আদমের সন্তানদের হিদায়াতের জন্য, বরকতের জন্য, কল্যাণের জন্য যে ঘর বানিয়েছেন পৃথিবীর মধ্যখানে, ঘূর্ণয়মান পানির ফেনার মধ্যখানে, এই ঘরের নাম বলেন না কাবা। এই ঘরের নাম। এরপর আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসলেন, পৃথিবীতে মাটির সৃষ্টি হলো, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। লম্বা আলোচনা। আদম আসার আগে অনেককেই পৃথিবীতে দিয়েছিলেন ইবাদতের জন্য, বসবাসের জন্য। তারা বসবাস করতে শুধু মারামারি করেছে। কি করেছে? এই পৃথিবীতে আমাদের আগে বসবাস করেছে জিন্নাতেরা। কারা? এইভাবে ঘরবাড়ি বানিয়ে কি বানায় নাই? ঘরবাড়ি ছিল না? না কোন ছিল যে বললেন, জানলেন কেমন? কেউ না কেউ ছিল। জিন্নাতেরা আমাদের মতোই ঘরবাড়ি, আমাদের মতোই বসবাস করছিল এই পৃথিবীতে, কিন্তু মারাত্মক খারাপ প্রকৃতির ছিল। শুধু মারামারি, শুধু বলেন না মারামারি, একজন আর একজনের জমি দখল, পিটাপিটি, মায়ের, এগুলোই ছিল তাদের মধ্যে। আল্লাহ বলেন এদের কি পৃথিবীর সমতল আবাদ ভূমিতে রেখে লাভ নাই, ফেরেশতাদেরকে পাঠালেন এদেরকে পিটিয়ে বন জঙ্গলে পাঠিয়ে দাও। অপরাধ বলেন না? আপনারা এই মারামারি করেন করেন, এই জিন্নাতের চাইতে বেশি করে। এজন্য আমাদেরকেও বাদ দিয়ে আল্লাহ কোনো জাতি সৃষ্টি করতে পারেন। আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা, আমি কখন কাকে দিয়ে আমার ইবাদত করাবো, কাকে দিয়ে পৃথিবীকে আবাদ করব, সেটা কে জানেন? আল্লাহ জানেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পরে ফেরেশতাদের নির্দেশিত যেই কাবাগর ফেনার মধ্যখানে তৈরি করা হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে সেটা নির্মাণ করলেন। আবার কি দিয়ে? এই কাবাগর মক্কায় পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রস্থল সবচেয়ে মধ্যখান হলো যেই জায়গাটায় কালো গড়, কাবা। সুবহানাল্লাহ বলেন। 7 আসমানের উপরে সোজা একটা গড় আছে, এই গড়ের সোজা, এটার নাম বাইতুল মামুর। আর ওইটার সোজা নিচে গড়, ওইটার নাম বাইতুল্লাহ। বাইতুল মামুর তওয়াফ করে ফেরেশতারা, আর বাইতুল্লাহ তওয়াফ করে মানুষেরা। কারা? এই গড়কে আল্লাহ বলেছেন বরকতের গড়, হিদায়াতের গড়। পরে বলেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে অনেক স্পষ্ট সুস্পষ্ট নিদর্শন আছে। এই গড়ের আশেপাশে অনেকগুলা নিদর্শন আছে। একটা নিদর্শনের নাম
মাকামি ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই কাবাগরের পাশে একটা নিদর্শন আছে যার নাম বলেন না মাকামে ইব্রাহিম হচ্ছে আপনি যখন হাজরে আসওয়াদে চুম্বন করবেন, বাম দিক থেকে এসে চুম্বন করলেন, এই চুম্বনের জায়গা থেকে একটু সামনে গেলে চুম্বনের জায়গা থেকে এর উপরে হচ্ছে কি আর না, এই জায়গাটার নাম কি? দরজা কাবার, যাকে বলে মুলতাজাম। এই পাথরে যখন মানুষ চুমা দেয়, হাত দেয়, যেখানে পুলিশ দাঁড়িয়ে থাকে এর একটু সরলেই ডান দিকে দরজা। এই দরজার থেকে যদি 1 হাত বা 2 হাত বা 3 হাত সামনে গেলেই সবুজ বাতি দিয়ে আলাদা করা যেই জায়গাটা, ওই জায়গার নাম মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। আর ওই মাকামে ইব্রাহিম এটা এখান থেকে সোজা এখানে 5-7 হাত, এখানে এটা হচ্ছে কি বলতে পারলেন না, বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরে দাঁড়িয়ে কাজ করেছেন, যে পাথরে দাঁড়িয়ে লিফটের মতো পাথর উপরে উঠছে নিচে নামছে, এই পাথরটা এই যে এখানে, কথা বুঝতে পেরেছেন? এই জায়গাটার মাকামে ইব্রাহিম। আচ্ছা, এই মাকামে ইব্রাহিম হলো এই যে বললাম, এই জায়গাটা সবুজ পাথর, সবুজ লাইট, আর এখান থেকে এদিকে আসলে যে পাথরটা দেখা যাবে এই যে সোজা দেখবেন লাল গ্লাস করে রেখে দিয়েছে, ভিতরে একটা পাথর, পায়ের ছাপ, যার নাম মাকামে। কোমর সমান পাথর, পায়ের এভাবে ছাপ আছে, দেখবেন এভাবে বিশাল একটা পায়ের ছাপ পাথরের উপর, যার নাম। এই পাথরের উপরে দাঁড়িয়ে, এই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দেওয়ালে গাঁথুনি দিলেন, মানে কাবার দেওয়াল তৈরি করলো। এই পাথরের গায়ে এখনো অলৌকিকভাবে 1 ইঞ্চি গভীর 2 পায়ের ছাপ আছে। সুবহানাল্লাহ বলে। এইভাবে দেখবেন বিশাল একটা বড় একটা পায়ের ছাপ গ্লাস করে এটা রেখে দিয়েছেন। মানুষ এখানে গিয়ে চুম্বন করে, মানুষ এখানে কান্নাকাটি করে, দোয়া করে। তো এখানে তো কিছু নাই, এখানে চুম্বন করার কিছু নাই, কথা বুঝেন নেই? এটা চুম্বন করবেন কেন? চুম্বনের জায়গা তো পাথর, এই যে হাজরে আসওয়াদ, কথা বুঝতে পেরেছেন? এর পাশাপাশি আরেকটা নিদর্শন রয়েছে এর পাশেই, যার নাম জমজম, যার নাম জমজম। এই কূপটা উৎপন্ন হওয়ার সাথে একটা ইতিহাস জড়িত। কি জড়িত? ইতিহাস জড়িত। আমরা এখান থেকে কথা শুরু করব, তো মূল আলোচনা বুঝতে পারবেন। ইতিহাস হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরতে সারার আন্তরিক আগ্রহ এবং চেষ্টার ফলেই ইব্রাহিমের সঙ্গে হযরতে হাজেরার দ্বিতীয় বিয়ে হয়। যেহেতু হযরতে সারার গর্ভে কোনো সন্তান ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে বিয়ে করলেন। কিছুদিন পরে হাজেরার গর্ভ থেকে ইব্রাহিমের এক সন্তান জন্ম নিল, যার নাম হযরতে ইসমাঈল, যার নাম। এই বাচ্চা জন্ম নেওয়ার পরে হযরতে সারা হযরতে হাজেরার প্রতি বিদ্বেষ বাবাপন্ন হলেন। আমার সন্তান নাই, আমার সতীনের সন্তান আছে। এটা তো হতেই পারে নাকি? মেয়েদের মেয়েলি একটা চরিত্র হচ্ছে এটা হতেই পারে। তিনি ইব্রাহিমকে বললেন, হাজেরাকে আমার সাথে না রেখে তাকে এমন কোন মরু প্রান্তরে রেখে আসেন যেখানে মানুষের কোনো বসবাস নাই। কথা বুঝতে পেরেছেন? হযরতে সারা ইব্রাহিমকে বললেন, শুনেন, আমার বাচ্চা কাচ্চা নাই, এখন হাজেরার বাচ্চা হইছে, আমার তো কষ্ট লাগারই কথা,
সতীন তো, আমি আপনি বাচ্চা এবং বাচ্চার মা হাজরাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে দেন এবং দূরে কোথাও রেখে আসেন, দূরে কোথাও। তারই প্রস্তাব শুনে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবনায় পড়ে গেলেন, কিরে সে আমাকে বিয়ে করালো, বাচ্চা হইল, সে আমাকে বলতেছে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিভাবে তিনি সারার এই মনোভাব দূর করবেন সেই চিন্তায় বেকুল হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো। আল্লাহ বলেন, ইব্রাহিম সারা যা বলেছে আপনি তাই করুন, আমি আল্লাহ পাকের নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল হযরতে সারা ভিতরে ভিতরে যা চিন্তা করেছেন হাজেরাকে এবং সন্তানকে সরিয়ে রাখবার জন্য, এই সিদ্ধান্তটা নিয়েছেন কে? আল্লাহ পাকের নির্দেশ পালন করার জন্য হযরত ইব্রাহিম, এটা ইব্রাহিমের পরীক্ষা। ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতা হচ্ছেন, বিশাল দায়িত্ব পাচ্ছেন, এটা তার পরীক্ষা। কিছু খেজুর, এক মশক পানি সহ হাজেরা এবং ইসমাইল শিশুপুত্রকে সাথে নিয়ে সিরিয়া থেকে বর্তমান সৌদি আরবের দিকে উটের পিঠে রওনা হলেন। ছিলেন কোথায়? সিরিয়ায়। আসতে লাগলেন কোথায়? মক্কায়। কয়েকদিন পথ চলবার পরে এখন কাবাগর যেখানে আছে তার কাছে একটা, কাবাগর যেখানে আছে পুরো এলাকা ছিল একটা মরুভূমি, যার নাম ছিল ফারান, যার নাম ফারান। এই মরুপ্রান্তরে এসে পৌঁছলেন যেখানে যেদিকে চোখ দেয় শুধু বালি, দুধু বালি, কিছুই নেই, বৃক্ষলতা, পানি, জনমানব শূন্য, একেবারেই কিচ্ছু নেই। আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে স্ত্রী হাজেরা শিশু পুত্র ইসমাইলকে উট থেকে সেখানে নামিয়ে দিলেন এবং বললেন, হাজেরা ইসমাইল সহ তুমি এখানেই থাকো। যে জায়গায় রেখে দিচ্ছেন গাছ আছে, পানি আছে, মানুষ আছে, কি আছে? শুধু মরুভূমি, শুধু বালি আর বালি, কিচ্ছু নাই। এই মরুভূমিতে নিজের বৃদ্ধ বয়সে পাইছিলেন একটা বাচ্চা, এই বাচ্চাটাকে এবং তার মাকে রেখে ইব্রাহিম চলে যেতে আল্লাহ তাকে নির্দেশ করলেন, ইব্রাহিম ওখানে তাদেরকে রেখে চলে যাও। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাজেরা এবং ইসমাইল সহ যখন তিনি তাকে সেখানে নামিয়ে দিয়ে চলে যাবেন, তাদেরকে সেখানে নামিয়ে তিনি বললেন, তোমরা ওখানে থাকো, এই বলে তিনি চলে যাবেন। দাঁড়িয়ে গেলেন, উঠে গেলেন, উটের দিকে চলে যেতে লাগলেন। তখন হযরতে হাজেরা ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, এই ভয়ঙ্কর জায়গা যেখানে মানুষ নাই, পানি নাই, গাছ নাই, তরুলতা বৃক্ষ কিছুই নাই, যেদিকে চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি, সেখানে একা একা আমাকে কেন আপনি রেখে যাচ্ছেন? আপনি বৃদ্ধ বয়সে একটা বাচ্চা পাইলেন, এত কান্নাকাটি করার পরে আল্লাহ আপনাকে একটা বাচ্চা দিলেন, এই বাচ্চাকে আপনি এখানে রেখে যাচ্ছেন, আপনার কি কোনো দরদ নাই, মায়া মোহাব্বত, ভালোবাসা নাই? এখানে কোনো মানুষ নাই, সহানুভূতি দেখাবার মতো কেউ নাই। স্ত্রী এবং সন্তানের আসন্ন বিচ্ছেদের ব্যথা ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে লাগলেন, পিছন দিকে তাকাতে লাগলেন না। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কি করবেন চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ বলেছেন রেখে যাও, আমার কিছু বলবার নাই, করবার নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যেতে লাগলেন, কোনো জবাব দিতে চাইলেন না, মুখ ঘুরিয়ে তাকালেন না, সন্তানের দিকে তাকালেন না। মুখ ঘুরিয়ে যদি তাকাতে যান, কলিজার টুকরা শিশু ইসমাইলকে দেখলে তার দরদ লাগবে, আল্লাহর হুকুম পালন করতে তার কষ্ট হবে, স্ত্রীকে এইভাবে রেখে যেতে দেখলে তার কষ্ট হবে। এই জন্যে তিনি পিছন দিকে তাকালেন না। আল্লাহ বলেছেন, আল্লাহ যেহেতু আমাকে এতগুলা পরীক্ষা করেছেন, সবগুলা পরীক্ষায় ফাঁস করেছি, এইবার সন্তান এবং স্ত্রীকে মরুভূমিতে রেখে যেতে আল্লাহ পাক বলেছেন, আমি মনে হয় আল্লাহকে বেশি ভালোবাসি,
না আমার স্ত্রী সন্তানের ভালোবাসা আমার অন্তরে বেশি, আল্লাহ পরীক্ষা করতে চান। তিনি সন্তান এবং স্ত্রীকে রেখে দিয়ে পিছন দিকে তাকালেন না, সামনের দিকে যেতে লাগলেন। হযরতে হাজেরা পিছনে পিছনে যেতে লাগলেন এবং বারবার প্রশ্ন করতে লাগলেন, কোনো জবাব পেলেন না। তখন ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, এই নির্জন প্রান্তরে আপনি আমাদেরকে কার হাতে সুপুর্দ করে যাচ্ছেন, কার হাতে আমাদেরকে রেখে যাচ্ছেন? একবার ঘুরেও দাঁড়ালেন না। আপনাকে পাগলের মতো পিছনে পিছনে দৌড়লাম, ডাকলাম, জবাব দিলেন না, পিছন দিকে তাকালেন না। বাচ্চা চিৎকার করে হাউমাউ করে কাঁদছে, বাচ্চার দিকে আপনি তাকালেন না। কার হাতে আপনি রেখে যাচ্ছেন? আপনি একটু বলেই যেতে পারতেন আমাকে, কেন এভাবে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বললেন, হাজেরা, পিছন দিকে তাকাবার সুযোগ নাই, তোমার চোখে পানি, এই চোখ আমি দেখলে সহ্য করতে পারবো না। আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে রেখে যাই, এই অবস্থায় দেখলে হয়তো আমার সহ্য হবে না, এজন্য পিছনে তাকাতে চাই না, আল্লাহর হুকুম পালন করতে চাই। মনে রাখবা, আমার মন থেকে রেখে যাই নাই, রেখে যেতে বলেছেন আমার আল্লাহ। হযরতে হাজেরা বললেন, তাহলে কি এটা তবে আল্লাহর হুকুম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমাকে আল্লাহ এরূপ হুকুম করেছেন। এই কথা শুনে মুসলিম মিল্লাতের মা, মুসলমানদের মা হযরতে হাজেরা নিশ্চিন্ত হলেন এবং বললেন, ইদান লা ইউদাইয়ানা, তাহলে নিশ্চয় আল্লাহ আমাদেরকে বরবাদ করবেন না। তিনি শুধু এক কথা বলেন, ইব্রাহিম, আল্লাহ যদি আমাদেরকে এই মরুভূমিতে আমার সন্তান সহ রেখে যেতে বলেন, আমার মন বলছে যে আল্লাহ তোমাকে গভীর আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন, এতগুলা ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে দিয়েছেন, আপনি আমাদেরকে আল্লাহ নির্দেশে যদি রেখে যান, আল্লাহ তাআলা আমাদেরকে কোনোদিন ভুলে যাবেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরতে হাজেরা স্বামীর কাছ থেকে ফিরে আসলেন বাধ্য হয়ে, সে নির্জন প্রান্তরে একা একা বসবাস করতে লাগলেন শিশু নবী ইসমাইলকে কোলে নিয়ে। আমার বন্ধুগণ, চিন্তা করেন, সিরিয়া থেকে এসেছেন, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির মধ্যখানে ফেলে দিয়ে চলে গেছেন স্বামী, ছোট্ট বাচ্চাকে দিয়ে ফেলে গেলেন, কার নির্দেশে? কথা বলেন। আল্লাহ দেখতে চাইলেন সন্তান আর স্ত্রীর মহব্বত বেশি, আমি আল্লাহর মহব্বত বেশি। ইব্রাহিম, এই পরীক্ষায় যদি ফাঁস করে ফেলো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে আমার কলিজার টুকরা বন্ধু বানিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। ইব্রাহিমকে এভাবে পরীক্ষা করছেন, কারণ ইসমাইলের বংশ থেকে যিনি জন্ম নিবেন তিনি হবেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বললেন না? এজন্য তাকে পরীক্ষা করতেছে। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূর একটা জায়গার নাম সানিয়া, এই জায়গা পর্যন্ত যখন পৌঁছে গেলেন আর বুঝতে পারলেন হযরতে হাজেরা আর দৌড়ে পিছনে আসবার সুযোগ নাই, এত দূরে এসেছি, পিছন দিকে তাকালে দেখাও যাবে না। হাজেরাও ইসমাইলকে রেখে এত দূর আসতে পারবে না, তার দৃষ্টি যত দূর যায় তখন তিনি ফিরলেন, বাইতুল্লাহর দিকে দাঁড়িয়ে দুহাত উপর দিকে এভাবে উঠালেন। আল্লাহু আকবার বললেন না? ইব্রাহিম আলাইহিস সালাম, কার দরদ লাগবে না নিজের কলিজার টুকরা সন্তান, বৃদ্ধ বয়সে বাপ ডাক শুনছেন, ইসমাইল ডাকছেন ইব্রাহিমকে, কলিজার টুকরা সন্তান, আর এমন একজন স্ত্রী যার সারা রাত কেটে যায় আল্লাহর ইবাদতে। সুবহানাল্লাহ। এমন একজন স্ত্রীকে রেখে, এমন একটা কলিজার টুকরা সন্তানকে রেখে বুক পাষাণ করে বেঁধে চলে যাচ্ছেন একমাত্র আল্লাহকে ভালোবেসে। সানিয়ায় পৌঁছে যাওয়ার পরে চিন্তা করলেন, এখন আর হাজেরা আমাকে দেখতেছে না। এখন তিনি ঘুরলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরে ফেরেশতাদের নির্দেশিত হযরতে আদম মাটি দিয়ে যে কাবাঘর নির্মাণ করেছিলেন তার চিহ্ন এখন নাই। নূহ ইসলামের বন্যায় সব চলে গিয়েছে, ভেঙে চুরে চুরমার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে তাকাবেন,
এদিকে তাকিয়ে দু হাত তুলে দোয়া করতে লাগলেন। হযরত ইব্রাহিম দোয়া করতে লাগলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ডাক দিয়ে বলেন, রব্বানা, হে আমার রব, আমি আমার পরিবারের কতক সদস্যকে বসবাস করলাম আবাদহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের কাছে। আয় আল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তান আর স্ত্রীকে মরুভূমিতে তোমার কাবা ঘরের কাছে রেখে এসেছি। হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, এই জন্য যে আমি এমন একটা জায়গায় আমার স্ত্রী আমার সন্তানকে রেখে এসেছি, এই জন্য রাখলাম লিয়ুকিমুস সালাতা, যেন তারা নামাজ কায়েম করে। অতএব আপনি কিছু লোকের অন্তর তাদের দিকে অনুরাগী করে দিবেন, ফল ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন, যাতে তারা শুকর আদায় করতে পারে। আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ তাআলা, তোমার নির্দেশ পালন করবার জন্যে সন্তান আর স্ত্রী কেমন মরুভূমিতে রেখে আসলাম, ওখানে তারা একা একা কি করবে? আল্লাহ তাআলা আমার স্ত্রী এবং সন্তানকে লিয়ুকিমুস সালাহ, নামাজ কায়েমকারী হিসাবে কবুল করে না। আল্লাহু আকবার। বললেন না, আল্লাহ তুমি একটু দেখো আমার বাচ্চার কি হয়, আমার স্ত্রীর কি হয়? কিচ্ছু বললেন না, বলেন আল্লাহ, আমার স্ত্রীকে আমার সন্তানকে রেখে এসেছি, তারা যেন তোমার কদমে সাজদা করনেওয়ালা হয়ে যায়, তোমার দাসত্ব গ্রহণ করে, তোমার গোলামি গ্রহণ করে। এই নির্জন মরুপ্রান্তরে তারা যেন তোমার কদমে সাজদা দিয়ে আমি যে কাছে নাই এটা যেন তারা দূর করতে পারে, তোমাকে যেন পাশে পায়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং বলতে লাগলেন, আল্লাহ, এখানে ঘরবাড়ি নাই, আমি আমার বাচ্চাকে রেখে এসেছি, আপনি পৃথিবীর কিছু মানুষের অন্তরে এই জায়গার প্রতি একটা ভালোবাসা তৈরি করে দেন, যেন এই জায়গায় আসতে পারে এবং বসবাসের জায়গা হয়ে যায়। আল্লাহ, শুধু বসবাসের জায়গা দিলে হবে না, শুধু আপনার কদমে সিজদার ব্যবস্থা করে দিলে হবে না, আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন আপনার পক্ষ থেকে দামি দামি ফল ফলাদির মাধ্যমে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা আপনি করবেন। কে করবেন? কে করবেন? ইব্রাহিম বলছেন, আল্লাহ, আমি কিছুদিন পরে কি খাবার নিয়ে যাব? তিনি বলছেন, আল্লাহ, তুমি আমাকে দায়িত্ব দিয়েছো সন্তান আর স্ত্রীকে রেখে আসবার, আমি রেখে এসেছি, কারণ আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, আল্লাহ, তুমি আমার সন্তান আর স্ত্রীকে হালাল খাবার দিয়া রিজিকের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত কিছু কেন করবেন? যাতে তারা লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা শুকর আদায় করে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কষ্টের পরে যদি সুখ আসে, কষ্টের পরে যদি সুখ আসে, তাইলে চোখ পাল্টিয়ে ফেলবেন না। বাপ দাদা চালাইতো রিক্সা, আপনি হয়েছেন কোটি টাকার মালিক, এখন বাদতে কয় অন্য কথা কোন না কেন, মানে কাউরে চিনে না, এখন এলাকার কাউরি চিনে না, বাপ দাদার কাউরি চিনে না, ভাই বোন কাউরি চিনে না, এলাকা এখন জিগায় তুমি কার ছেলে, হ্যাঁ চিনেই না কাউরে, নতুন টাকা হয়েছে। আল্লাহ বলছেন, না, তুমি যদি বিপদগ্রস্ত থাকবার পরে হঠাৎ তুমি সব সুযোগ সুবিধা পেতে থাকো, তাহলে অবশ্যই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। নিশ্চয় আল্লাহ পাক তোমাকে দিয়েছেন, শুকর যদি আদায় করতে পারো, হয়তো আল্লাহ তোমাকে এবং তোমার পরবর্তীদেরকে আরো বেশি দান করবে। সুবহানাল্লাহ বলেন। এদিকে রাত্র হচ্ছে তো 10টার উপরে, লম্বা তো হয়ে যাবে, কষ্ট হচ্ছে কয়েক মিনিট। হযরতে হাজেরা কি করবেন? স্বামী নাই, মানুষ নাই, কি করার আছে বলেন? সবর করতে লাগলেন। কি করলেন? সবর, মানে ধৈর্য ধরতে লাগলেন, সবর করতে লাগলেন। সবর চলার কোনো পদ্ধতি আছে? এই সবর করলে কি হয়? সবর কি হয় দেখেন, হযরতে হাজেরা সবর করতে লাগলেন এবং আল্লাহ পাকের শুকরিয়ার সাথে সাথে দুধের সন্তান নিয়ে
খোলা আকাশের নিচে কাটাতে লাগলেন। চিন্তা করতেছেন, খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে কুলের বাচ্চাকে নিয়ে শুকিয়ে দেয়, আল্লাহ এরপরেও তো আমাকে থাকবার জায়গা দিছে, এই খোলা আকাশের নিচে হলেও তো আমি আমার সন্তানকে নিয়ে বসবাস করতে পারতেছি। আল্লাহ আমি সবর করলাম, আল্লাহ আমি সবর করলাম, আমি ধৈর্য ধারণ করলাম, তুমি যেভাবে রাখতে চাও আমি সেভাবেই খুশি, আমি শুকরিয়া আদায় করলাম, তুমি যে আমাকে এভাবেও রাখবার সুযোগ দিয়েছো। সুবহানাল্লাহ বলো। তাহলে হযরতে হাজেরা খোলা আকাশের নিচে থাকবার আল্লাহ সুযোগ দেওয়ার পরও শুকরিয়া আদায় করেছেন। আর আপনার ঢাকা শহরে 2-4টা বাড়ি থাকবার পরেও আপনার শুকরিয়া আদায় করবার মতো সুযোগ হচ্ছে না। ওই অমুকের আরো বেশি আছে, আমার তো হইল না। কথা বলেন না কেন? কিছু খেজুর আর সামান্য পানি দিয়ে এসেছিলেন হযরত ইব্রাহিম, মনে আছে আপনাদের? এগুলোর কয়দিন যায়? কয়েকদিন পরে খেজুরও শেষ, পানিও শেষ। গাছ আসেনি, কথা বলেন না। আশেপাশে বাজার আসেনি, রেস্টুরেন্ট আছে, কোথাও পানি পাওয়ার ব্যবস্থা আছে, খাবারের কোনো ব্যবস্থা আছে? নাই। হযরতে হাজেরা ক্ষুধা এবং পিপাসায় মুসলিম জাতির মাথা কাতর হয়ে পড়লে। একদিকে ক্ষুধা, একদিকে পিপাসা, কি করবেন? আস্তে আস্তে খাবার নাই, বুকের দুধ শুকিয়ে গিয়েছে। হযরত ইসমাইল এখন বুকের দুধ পাচ্ছেন না। একদিকে নিজের কষ্ট, অপরদিকে সন্তানের কষ্ট। মা হয়রান, পরিশান হয়ে গেল। চিন্তা করেন মা কেমন। ইসমাইল যখন কাঁদেন, হযরতে হাজেরা নিজের জিহ্বা বের করে হযরত ইসমাইলের মুখে দিয়ে তার কলিজা শীতল করতে চায়। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ দেখতেছে। অসন্তানেরা, এই দুনিয়া এমন সন্তান আছে যার মা তাকে কাজ করে, মানুষের বাড়িতে জিয়ের কাজ করে, নিজে না খেয়ে কাপড়ের আঁচলে বাত বেঁধে, তরকারি বেঁধে তোমাকে খাইয়ে পড়িয়েছে। আজ তুমি মানুষ হয়েছ, টাকা পয়সার মালিক হয়েছ, যে মা তোমাকে বুকে লালন করেছে, একটা মাত্র কাপড় তুমি প্রস্রাব করেছো, পাল্টাইলে কাপড় পরবার সুযোগ নাই, সারা রাত দিন কাটিয়ে দিয়েছে। আজ তোমার অনেক হয়েছে, সেই মাকে আর চিনো না। ঠিক না? আসে না এগুলা? এই ভয়ঙ্কর নির্জন প্রান্তরে খাবার নাই, মানুষ নাই, শত শত মাইল পর্যন্ত কোনো বসতি নাই। হযরতে হাজেরা কি করবে? হযরতে ইসমাইল যখন কাঁদতেছেন ক্ষুধায়, ধুকে ধুকে প্রায় প্রাণ যায় যায়, হযরতে হাজেরা বুঝলেন এবার বসে থাইকা লাভ নাই, বসে থেকে আমাকে চেষ্টা করতে হবে। কি করতে হবে? কথা বলেন না কেন? আপনারা যে বলবেন না মসজিদে বসে রয়েছি, কাজেও যাব না, আল্লাহ যদি খাওয়ায় তাইলে খাইনি। আপনার হাত আছে, পা আছে, আপনি চেষ্টা করেন না কেন? আপনি চেষ্টা করতে করতে যখন আপনার চেষ্টা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার রহমত এবং বারাকাত ওখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি চেষ্টা করবেন না, আপনি সব হাত গুটিয়ে বসে থাকবেন, কাজ করার সামর্থ্য থাকবার পরে আপনি করবেন না, সব আল্লাহ খাওয়াবে। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল, দুনিয়া চেষ্টার মাধ্যমে অর্জিত হয়, দুনিয়া চেষ্টার মাধ্যমে। এজন্য আল্লাহ পাক বলেছেন ফজরের নামাজ পড়ে মসজিদে বসে থেকো না, ফজরের নামাজ পড়ে তোমরা জমিনে বের হয়ে যাও এবং হালাল রিজিক তালাশ করো। আল্লাহ কি বলেছেন? কথা বললেন না। আল্লাহ কি বলেছেন? ফজরের নামাজ পড়ে জমিনে বের হয়ে পড়ো এবং হালাল রিজিক। আর আপনারা তালাশ করবেন ফজরের পরে কার বাড়িতে খতম আছে, কার বাড়িতে দোয়া দুরুদ আছে, এগুলো সব বাদ দিতে হবে। মনে রাখবেন হালাল রিজিকের কোনো বিকল্প নাই। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ নসিহত এটা পেশা নয়, এটা দ্বীনের কাজ মনে করবেন। মসজিদে ইমামতি করা, মাদ্রাসায় শিক্ষকতা করা, দ্বীনের দায় হিসাবে কাজ করা, এটা পেশা হতে পারে না। এটা নিজ দ্বীনের প্রয়োজনে কাজ করা মনে করতে হবে এবং সকল মানুষের হালাল একটা পেশা থাকা দরকার। কথা বলেন না কেন? না দরকার নাই? হালাল পেশার দরকার নাই? ভালো ভালো মানুষ যদি ব্যবসা বাণিজ্যে যায় তাহলে ওজনে কম দিবে না। কথা বলেন না কেন? এই যে গরুর বাজার শুরু হবে সারা বাংলাদেশে, ভালো ভালো মানুষ
ইখলাস আমানতদার মানুষ যদি গরুর ব্যবসায় যায় তাহলে ইনজেকশন দিয়া এটা ফুলাইবে না। কথা কন না কেন? ইনজেকশন দিয়া এটা বড় করবে না, টাইম দিয়ে এটার ইনজেকশন দিয়ে ওজন বাড়াইয়া দিবে না, ঠিক না? ভালো জিনিস খাওয়াবে, অর্গানিক, যেটা কেমিক্যাল মুক্ত, প্রাকৃতিকভাবে বড় করা যায়, তাহলে এটা আমাদের শরীরের জন্য উপকার দিবে। ঠিক বললাম না? আপনারা আমরা শুধু ফিরি ফিরি খেতে চাই যে আমাদের মুখে উঠে খাইয়ে দিক। হযরতে হাজরার কথা আপনারা চিন্তা করেন, পানি নাই, খাবার নাই, আগে তিনি সবর করেছেন এবং শুকরিয়া আদায় করেছেন, ধৈর্য ধরেছেন। এখন যদি সবর শুকরিয়া আদায় করে দেখলেন সব ঠিক তো চলতেছে, জিব্বা বাচ্চা শুকিয়ে গিয়েছে, ধুকে ধুকে মরে যাচ্ছে, আমি এখানে বসে থাকলে চলবে না, পানির খোঁজ নিতে হবে, চেষ্টা লেগে গেলে। এজন্য আমাদেরকে কি করতে হবে? কথা বলেন না কেন? সবাই বলেন না কেন? একবার না বারবার? কথা বলেন, বারবার বারবার চেষ্টা করতে হবে। সফলতার সিঁড়ি এত সহজ নয়, সফলতা এত সহজ নয়, এই পথ অনেক পিচ্ছিল। মনে রাখবেন, সফলতার এই পথ সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে আপনাকে অনেক কণ্টকাকীর্ণ পথ মাড়ি দিয়ে যেতে হবে। এই পথে আপনাকে কেউ এগিয়ে দিবে না, আপনাকে কুরমা পুলো বিরিয়ানি খাইয়ে কেউ উপরে উঠিয়ে দিবে না, বরং আপনাকেই জায়গা করে নিতে হবে। কথা বলে না? দেখবেন রাজনীতির মঞ্চে নেতারা ধাক্কাধাক্কি করে উঠে নিজের জায়গা পাকাপুক্ত করে, কারণ এখানে কেউ কাউকে চেয়ার ছেড়ে দিতে চায় না, ধাক্কাধাক্কি করে যে যতটুকু নিতে পারে। কথা বলেন নাকি? যে যতটুকু জায়গা পায় ধাক্কাইয়া হইল যায়, কারণ এখানে কেউ কাউকে চেয়ার দিবে না। সুতরাং আপনাকে এই পৃথিবীতে তো আপনাকে আকাশচুম্বী সফলতার চেয়ারে পৌঁছে দিবে না, আপনাকেই চেষ্টা করে মেহনত করে কাজ করে ওখানে পৌঁছে যেতে হবে। দেখবেন পৌঁছে যাওয়ার আগে অনেক আপনার বিরোধিতা করবে, আপনি পিছনে তাকাবার কোনো সুযোগ, আপনি পিছনে তাকালেন তো হেরে গেলেন, পিছনে তাকালেন তো হেরে গেলেন। আপনি সফলতার পথে চলতে গেলে আপনাকে পিছনে পাঞ্জাবি ধরে টানবে, আপনাকে গালি দিবে, আপনাকে রাগ উঠাবার চেষ্টা করবে, আপনাকে বিপদগ্রস্ত করবার চেষ্টা করবে, বিভিন্ন জন আপনার কান ভারী করে দিবে। আপনি যেন সেই পথ ছেড়ে দেন, আপনি কারো কথা শুনবেন না। মনজিলে মকসুদে চলবার জন্য আপনি আপনার পথে অটল অবিচল যদি থাকতে পারেন, আজ না হয় কাল আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। কথা বলেন না? আমি অনেকবার বলেছি, একটা বাঘ এবং একটা হরিণ, হরিণের গতি ঘন্টায় 80 মাইল। কয় মাইল? 80 মাইল বেগে হরিণ দৌড়তে পারে। একটা ক্ষুধার্ত বাঘ তার সামনে একটা হরিণ দেখেছে, ক্ষুধার্ত, কয়েকদিন পর্যন্ত খায় নাই, তার একটাই মাকসাদ, আমাকে দিন শেষে তাকে খেতে হবে। কথা বলেন না কেন? হরিণী যখন দেখলো তার পিছনে বাঘ, সেও সিদ্ধান্ত নিল আমাকেও বেঁচে থাকতে হবে। কথা বলেন? হরিণী তার সর্বোচ্চটুকুন শক্তি দিয়ে দ্রুত গতিতে সামনের দিকে দৌড়াতে লাগলো, পিছনে পিছনে বাঘও দৌড়াতে লাগলো। দুজনের মাকসাদ, একজনের মাকসাদ দিন শেষে আমাকে খেতেই হবে, আরেকজনের মাকসাদ দিন শেষে আমাকে বাঘের হাত থেকে বাঁচতেই। কথা বলে না কেন? দুজনের মাকসাদ কয়টা? দুইটা, দৌড়াচ্ছে। কিন্তু এত দ্রুত গতিতে হরিণ দৌড়াবার পরেও দেখা যায় দিন শেষে বাঘ হরিণকে খেয়ে ফেলে না? খায় না? খায় না কেন জানেননি? এর কারণ বাঘ তার একটাই টার্গেট, যা আছে সামনে, পিছনে তাকাবার কোনো সুযোগ নাই। যা চোখে দেখা যায় সামনে, বাঘ সামনেই দৌড়ায়। আর হরিণ কিছু দূর যাওয়ার পরে পিছন দিকে তাকায় দেখে বাঘ কত দূর আসছে, আরো কিছু দূর যাওয়ার পরে দেখে আরো কত দূর আসছে। এইভাবে কতকবার তাকাতে তাকাতে, কারণ পিছনে তাকাতে গেলে তো ব্রেক মারতে হয়। কথা বলেন না? না, আপনি কি দ্রুত গতিতে দৌড়ের উপরে পিছনে তাকাইতে পারবেন? এমনকি কেউ এখানে আসেন যে আপনি 100 মাইল স্পিডে দৌড়তেছেন, আবার পিছনে তাকাইতে পারবেন না? স্পিড কমাইতে হবে। তাইলে হরিণী কিছুক্ষণ দৌড়াবার পরে পিছনে তাকায় দেখে বাঘ আসছে কিনা। এইগুলা করতে করতে দিন শেষে দূরত্ব কমে গিয়া সন্ধ্যার সময় বাঘ হরিণীকে খেয়ে ফেলে, কারণ তার মাকসাদ একটাই, বাছি আর মরি, যা আছে সামনে।
এজন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, যা আছে সামনে, ভবিষ্যৎ তো সামনে, মাকসাদ তো সামনে, পিছনে কে পাঞ্জাবি টেনে ধরলো, আমার কাপড় টেনে ধরলো, আমার সমালোচনা করলো, গীবত শিকায়াত করলো, আমাকে মেরে দেওয়ার হুমকি ধমকি দিল, এগুলো দেওয়ার সময় নাই। কে আমার গীবত করলো, কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, কিচ্ছু দেখবার সময় নাই। আপনি সফলতায় পৌঁছে যান, যারা আপনার বিরোধিতা করছে তারাই আপনাকে স্যালুট দিবে। ঠিক কিনা বলেন? আপনাকে সে কাজ করতে হবে। এই জন্য চেষ্টার কোনো বিকল্প, কথা বলেন না কেন, বিকল্প? আপনার 1 2 3টা কাজ করে বলেন না আমারে দেওয়ার কিচ্ছু হইতো না, আমাকে দেওয়ার সম্ভব নাই, তো বাদ, তাহলে আপনি নিজেই নিজের জীবনকে ধ্বংস করতে যাচ্ছেন। যাক, আমরা কথাকে লম্বা করতে চাই না। হযরতে হাজেরা তিনি উঠে পানির সন্ধানে বের হয়ে গেলেন। হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটা পাহাড় সামনে দেখা যায়, যার নাম সাফা। তার চোখ পড়ল সেই পাহাড়ের দিকে। মনে হলো পাহাড়ের উপর থেকে ঝর্ণার মতো পানি নিচের দিকে প্রবাহিত হয়। ভোগ ভরা আশা নিয়ে পাহাড়ের দিকে দৌড়তে লাগলেন। কাছে গিয়ে দেখলেন পানির লেশ মাত্র নাই, মরীচিকা। পাহাড়ের উপরে সূর্যের তাপ পড়েছে, আর বালি পাথরগুলা চিকচিক করতেছে, পানির মতো মনে হয়েছে, আসলে পানি নেই, মরীচিকা। পাহাড়ের পাথরের উপরে সূর্যের কিরণ পড়বার কারণে এমন অবস্থা হয়েছে। অগত্যা তিনি সাফা পাহাড় থেকে ফিরে আসলেন কাবা ঘরের ভিত্তির পাশে রেখে যাওয়া ইসমাইলের কাছে। সাফা পাহাড় থেকে পানি না পেয়ে হাউমাউ করে কান্না করে ইসমাইলের কাছে চলে আসলেন। আমার সন্তানকে রেখে দিয়েছি, কোথায় জানি কোন বিচ্ছু আমার সন্তানকে খেয়ে ফেলে। কাবা চত্বরের কাছে চলে আসলেন। আবার এসে আবার তিনি চোখ পড়ল তার মারওয়া পাহাড়ের দিকে, কারণ মাকাম ইব্রাহিম থেকে সোজা চোখ পড়লেই দেখা যাবে সাফা পাহাড়, ওখান থেকে সামনে গেলে মারওয়া পাহাড়। হযরতে হাজেরা মারওয়া পাহাড়ের দিকে চোখ পড়ল, পাহাড়ের উপর দেখতে লাগলেন সুন্দর করে পাহাড় থেকে ঝর্ণা পড়ে যাচ্ছে, পানির ঝর্ণা পড়ে যায়। হযরতে হাজেরা দৌড়াতে দৌড়াতে বুক ভরা আশা নিয়া মারওয়া পাহাড়ের দিকে দৌড়তে লাগলেন। যাওয়ার পরে দেখলেন ওখানেও পানি নাই। একবার তিনি সাফায় উঠেন, আবার দৌড়ে ইসমাইলের কাছে আসেন, আবার তিনি মারওয়ায় যান, ওখান থেকে তাকিয়ে দেখেন ইসমাইলকে দেখা যায় কিনা, আবার তিনি দৌড়ে ওখানে আসেন। আমার বন্ধুগণ এভাবে দৌড়াদৌড়ি করতে লাগলেন। আপনারাও দেখবেন সাফার থেকে কিন্তু কাবাঘর দেখা যায়, মারওয়ার কর্নার থেকে কাবাঘর দেখা যায়। ওরা দেখবার জন্য আলাদা জায়গা করে রেখে দিয়েছে, জন্য দেখা যায়। এখন তো আর আগের মতো পাহাড় নাই, গ্লাস করে রেখে দিয়েছে দুটা পাহাড়ে, কিন্তু এই দুইটা পাহাড়ে দোয়া করবার জায়গা। হযরতে হাজেরা 2 জায়গায় দোয়া করেছেন, আর তাকিয়ে তাকিয়ে সন্তানকে দেখেছেন। এই জন্য যারা সাফা পাহাড়ে উঠে মারওয়ায় উঠে আজও তাকিয়ে তাকিয়ে কাবা ঘর দেখবে, তাদের এক একটা পলকে হাজার হাজার নেকি আল্লাহ তাআলা লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। এভাবে তিনি দৌড়তে লাগলেন। 7 বার সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করতে লাগলেন। সাফায় গেলে দেখেন মারওয়ায় পানি, মারওয়ায় আসলে দেখেন সাফায় পানি। আবার কখনো মনে করেন উপরে উঠে দেখি তো কাউকে দেখা যায় কিনা। এইভাবে দৌড়াদৌড়ি করতে লাগলেন। 7ম বারে যখন মারওয়া পাহাড়ে গেলেন, পানি পেলেন না। একজন মহিলা মানুষ, চিন্তা করেন কেউ সাথে নাই, মাত্র প্রসূতি, কিছুদিন আগে বাচ্চা জন্ম নিয়েছে, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। সন্তান যখন কাঁদতেছে, মা 7 বার দৌড়াদৌড়ি করতে করতে মারওয়া পাহাড়ে গিয়ে যখন তিনি পানি পেলেন না, পেরেশান হয়ে গেলেন, কাঁদতে লাগলেন, পেরেশান হয়ে গেলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যখানে একটা জায়গায় সবুজ লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে দৌড় দেওয়ার জন্য। ওই জায়গায় হাজিরা যাওয়ার পরে দৌড় দেয়, দৌড়ে দৌড়ে ওই জায়গাটা পার হয়ে যাওয়ার কারণ হলো হযরতে হাজেরা ওই জায়গায় যখন আসতেন, এটা গর্ত ছিল, নিচা জায়গা, ওখান থেকে কিন্তু কাবা ঘর দেখা যায় না। ওখানে আসলে সন্তান ইসমাইলকে দেখতে পাইতেন না, এই জন্য দৌড় দিয়া সামনে যাইতেন, ইসমাইলকে দেখতেন। এই যে তিনি দৌড়াদৌড়ি করেছেন,
পানির জন্যে আল্লাহ তাআলা এই দৌড়া দৌড়িকে কবুল করে নিয়া হজ্জের জন্য একটা রুকন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এত চেষ্টা করলেন, পানি নাই। আপনাকে একজন আশা দিয়েছে, আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা শুরু করেন, সে 10 লাখ টাকা দিবে। ব্যবসার আয়োজন করলেন, তার কাছে গেলেন, কই ভাই বলছিলাম এখন নাই। করে না এগুলা? করে না? আশা দিয়ে নিরাশা করে না? বিদেশে যাইবেন, একজন বলছে না না ঠিক আছে আমি দিব না 10 লাখ। কারণ বিদেশে যাওয়ার আগে যখন টাকার দরকার, হের কাছে গেলে এর খুঁজে পাইবেন না। বলছিল মেয়ের বিয়ে লাগাও, আমি যেখানে যেটা লাগে এটা দিব। বিয়ে যখন লাগছে ওর আর পাইবেন না। মানে আশা দিয়ে নৈরাশ্য করে মন লোক এই পৃথিবীতে নাই। কথা বলে না কেন? এখানে কেউ আসেননি? নাই। এখানে সব অলিয়া উলিয়ারা বসে আছে। কত ভালো মানুষ, কত ভালো মানুষ। হযরতে হাজেরাও সাফা এবং মারওয়া দৌড়তে দৌড়তে নিরাশ হয়ে গিয়ে মারওয়া উঠে কাঁদতে লাগলেন। যখন চেষ্টা শেষ, হযরতে হাজেরার চেষ্টা আর আছে, পানি পাওয়ার জন্য চেষ্টা কম করছেন, চেষ্টা শেষ, আল্লাহর রহমত এখান থেকে শুরু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনি চেষ্টা করে যখন বুক থেকে ডুকরে ডুকরে কান্না করে দিবেন, আপনি বহুত চেষ্টা করতেছেন, পারতেছেন না, চেষ্টা করতে করতে আর সহ্য হয় না, হঠাৎ বুক ফেটে চোখ দিয়ে পানি আসছে, আল্লাহ তাআলা বলেন ওই পানির সাথে সাথে আমার রহমত আসছে। আল্লাহু আকবার বলেন। এই নেককার বান্দি যখন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন, আল্লাহর রহমতের ঢেউ উঠে গেল। জিবরাইল ফেরেশতাকে তিনি পাঠিয়ে দিলেন। কাঁদতে কাঁদতে তিনি যেখানে তার শিশু শুইয়ে রেখে দিয়ে গিয়েছিলেন সেখানে ফিরে আসতে লাগলেন। কাঁদতে কাঁদতে মারওয়া থেকে আসতে লাগলেন ইসমাইলের কাছে। আর মনে মনে ভাবলেন, আহারে আমি মরে গেলে আপত্তি নাই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান মরে যায়, এক ফোঁটা পানি দিতে পারি না। ফেরেশতা জিবরাইল আসলেন, শিশুটির কাছে দাঁড়িয়ে মাটিতে গুড়ালি দিয়ে সজোরে আঘাত করলেন। কেউ বলেছেন ইসমাইলের পায়ের গুড়ালি দিয়ে আঘাত করেছেন, কেউ বলেছেন হযরতে জিবরিল আমিন নিজে নিজের গুড়ালি দিয়ে আঘাত করেছেন। গুড়ালির আঘাতে সেখান থেকে একটা পানির সুন্দর ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। হযরতে হাজেরা দৌড়তে লাগলেন, এসে দেখেন পানির ফোয়ারা পড়তেছে। কিরে, এখানে তো পানি নাই। আমার সন্তানের পায়ের গোড়ালির কাছে পানির ফোয়ারা পড়ে যায়। পানি ভরতে লাগলেন, পানি ভরতে লাগলেন, যা ছিল তার কাছে সব কিছুতে পানি ভরলেন। এখন কি করবেন, পানি তো বন্ধ হয় না, চলতে আছে। চারিদিক থেকে বালু এবং পাথর এনে বাদ দিয়ে তিনি পানিকে আটকাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন পানি উঠতে লাগলো, চতুর্দিকে বাদ দিতে লাগলেন, কূপের মতো হয়ে গেল। ওই দিন মুসলিম মিল্লাতের মা যদি ওই দিন পানিটা কূপের মতো না আটকাইয়া দিতেন, গোটা দুনিয়া জমজমের পানিতে ভরে যেত। সুবহানাল্লাহ। আটকাইয়া দিলেন। আমার বন্ধুগণ, এটার নামই হলো জমজম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবীর পত্নী, হে নবীর স্ত্রী, এই পানি আপনার পুত্রকে পান করান, আপনিও পান করুন। এই পানির বরকতে, এটা শুধু পানি না, আপনার যেমন পিপাসা আছে আপনার তেমন ক্ষুধা আছে, আপনার বাচ্চার যেমন পিপাসা আছে আপনার বাচ্চার তেমন ক্ষুধা আছে। আপনি পানি পান করেন, সাথে সাথে আপনার পিপাসাও মিটবে, আপনার ক্ষুধাও মিটে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ, যেন পৃথিবীতে একটা পানি, এটা হচ্ছে জমজমের পানি। আপনি যদি দেখবেন, আপনি কাবাগর তোয়াফ করতে করতে আর পারতেছেন না, শরীর কুলাচ্ছে না, একবারে আর পারতেছেন না, সাথেই রাখা আছে জমজমের পানি। কোথাও লেখা আছে আপনি ঠান্ডা, কোথাও লেখা আছে নরমাল। আপনি কোল্ড খাবেন না নরমাল খাবেন, লেখা আছে পানি রাখা, হাজার হাজার বোতল পানি রাখা, টাঙ্কি রাখা। আপনি 1 গ্লাস 2 গ্লাস জমজমের পানি পান করেন, মনে হবে আপনি জোয়ানি ফিরে পাইছেন। আমি বললাম আপনি দৌড়তে দৌড়তে শরীর থেকে ঘাম ঝরতেছে, আপনি তওয়াফ করতে করতে, সাফা মারওয়া সাই করতে করতে আর পড়তেছেন না, আপনি সে পানি পান করেন। ও তো রেখে দিয়েছে পানি, আপনি পানি পান করেন, ক্ষুধাও নিবারণ হবে,
পানির তৃষ্ণাও মিটবে, আর শরীরে একটা শক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এই পুরা পৃথিবীতে সব থেকে ফ্রেশ প্রাণীর পরীক্ষা করতে করতে, এটা আমি একদিন আলোচনা করেছি, পানির যখন পরীক্ষা করা হয়, পানি পরীক্ষা করতে করতে একমাত্র পৃথিবীর ফ্রেশ পানি হচ্ছে জমজমের পানি। যে পানি হার্ট ভালো রাখে, কিডনি ভালো রাখে, লাঞ্চ ভালো রাখে, এত ফ্রেশ পানি। একবার কাফেরেরা ষড়যন্ত্র করেছিল, এই পানি দূষিত বলে আটকায় দিতে চাইছিল। পৃথিবীর সকল বিজ্ঞানীরা যতই পানি পরীক্ষা করতে যায়, ততই নতুন নতুন আবিষ্কার হয়ে যায়। আমার বন্ধুগণ, হযরতে হাজেরা পানি পান করলেন, শিশুপুত্রকে পানি পান করালেন, পিপাসা দূর হলো, ক্ষুধাও দূর হয়ে গেল। হযরতে হাজেরা থাকতে লাগলেন। 10:30 হয়ে যেতেছে। এগুলা না বললে তো, এগুলা বলতে বলতে সামনে গেলে ইসমাইল বড় হইবেন, এরপরে বিয়ে শাদী করতে যাইবেন, এর আগে কোরবানির ব্যবস্থা হবে, ঠিক না? এখন তো কোরবানির কোনো হুকুম আসে নাই, না আসছে? এখন তো কুরবানি না, এখনো তো পানি খাওয়াইতেছে। আমার বন্ধুগণ, পানির ব্যবস্থা হলো। কিছুদিন পরে একদল ব্যবসায়ী, আগেকার আরবদের সিস্টেম ছিল যেখানে পানি ওখানেই বাড়ি, এজন্য ওরা বেদুইন, কারণ ওদের পানি না থাকলে জীবন বাঁচে না, যেখানে পানি পায় ওখানে বাড়ি বানায়। একদল ব্যবসায়ী ব্যবসা করে এই জায়গা দিয়ে অতিক্রম করবার সময় হঠাৎ করে তাদের কাফেলার পানি ফুরিয়ে গেল। পানির জন্য তারা হাহাকার করতে লাগলো, পুরা কাফেলা মরে যাচ্ছে পানির জন্য, পানি নাই। হঠাৎ তারা তাকিয়ে দেখে আসমানের এক জায়গায় পাখি উঠতেছে। পাখি উঠতেছে মানে নিচে পানি আছে। তারা পাখিকে লক্ষ্য করে 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 আসতে আসতে আসলো, এসে দেখলো সুন্দর একজন মহিলা বসে রয়েছেন, একটা বাচ্চা কুলে নিয়ে, আর পানির বান দিয়ে রাইখা দিছে, এখানে পানি। আশা বলছে আমরা পানি পান করতে চাই। হযরতে হাজেরা বললেন, এই পানির মালিক আমি। আল্লাহু আকবার বললেন, এই পানির মালিক আমি। সুতরাং পানি পান যদি করতে হয়, পানি যদি নিতে হয়, খাজনা দেওয়া লাগবে, ট্যাক্স দেওয়া লাগবে, দাম দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন খাবারের ব্যবস্থা করার জন্য। হযরতে হাজেরার কিচ্ছু ছিল না, একবারে মরুভূমিতে আসমানের নিচে ছিলেন। তারা দেখলো এই পানির তো দরকার। তারা বলল, ঠিক আছে, আমরা এখানে পানি নিব, বিনিময়ে আপনি যা চাইবেন তাই দিব। সুবহানাল্লাহ বললেন না? মনে রাখবেন, তারা পানি পাইল। তারা চিন্তা করলো, এত সুন্দর পানি, এই মহিলার বাড়িতে গেলাম না, এখানে বাড়ি বানাইয়া নেই। কাফেলার লোকেরা বলল, শুনেন মহিলা, আমরা আশেপাশে বাড়ি বানাতে চাই। তিনি বললেন, খবরদার, এটা আমার, পুরা যা দেখতেছে সব আমার। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ জমিদারি দিতেছেন। হযরতে হাজেরাকে ছিলেন কিছুই নাই, শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ জমিদারি দিতেছেন। তিনি বলেন, সব আমার। বলে, আমরা এখন এখানে ক্ষেত খামার করব। তিনি বললেন, আমার জমিতে ক্ষেত করো, অর্ধেক তোমাদের, অর্ধেক আমার। ব্যবস্থা হচ্ছে নি, টাকা পয়সার ব্যবস্থা হচ্ছে। তিনি বললেন, শর্ত একটা, জমি আবাদ করো, অর্ধেক আমার, অর্ধেক তোমরা নাও, আর শর্ত হলো তোমরা পাথর কেটে আমার জন্য সুন্দর একটা বাড়ি বানাইয়া দাও। সুবহানাল্লাহ বললেন। তারা বলছে, আমরা রাজি। হযরতে হাজেরার জন্য সুন্দর একটা বাড়ি বানিয়ে দিল। জমিতে তারা আবাদ করতে লাগলো। এদিকে বর্ণিত আছে, হযরতে জিবরিল আমিন বিবি হাজেরাকে বললেন, আমি এসেছি আপনার সঙ্গে দেখা করতে। হাজেরা বলছেন, জিবরিল কেন এসেছো? বলে, আমি জান্নাত থেকে কিছু খেজুর নিয়ে এসেছি, এই খেজুরগুলো আপনি খান, এর দানাগুলা পানির চতুর্দিকে ছিটিয়ে ফেলে দেন, কয়েকদিনের ভিতরে এখানে হাজার হাজার খেজুরের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। ভালো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ খাওয়ারের ব্যবস্থা করবেন কি দিয়া? ফল, ফলাদি দিয়া। ব্যবস্থা হচ্ছে নি? কথা বলেন না কেন? গাছ উৎপন্ন হলো, আস্তে আস্তে করে ইসমাইলও বড় হতে লাগলেন।
হাজারের টাকা পয়সা কম হচ্ছে না, বিশাল এলাকার জমিদার, সবাই সমীহ করে চলে, সম্মান দিয়ে চলে, পুরো এলাকার জমিদারে নিয়ে বসছেন। হযরত ইসমাইল বড় হতে লাগলেন। মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে এসে দেখে যান। সুবহানাল্লাহ বললেন। লুকোয়ে লুকোয়ে গোপনে দূর থেকে এসে এসে হাজেরার কর্মকাণ্ড আর ইসমাইলকে দেখে যান, কাছে আসেন না। নিষেধ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই জুরহাম গোত্রের লোকদের সাথে, এই জুরহাম গোত্র যারা ব্যবসার জন্য এসেছিল, ঘরবাড়ি বানিয়ে দিল, ব্যবসা বাণিজ্য চলতে লাগলো, কৃষিকাজ চলতে লাগলো, নিয়মিত তারা খাজনা দিতে লাগলো। হযরতে হাজেরা জমজমের পানি নিজের দখলে রেখে তাদেরকে পানির ব্যবহারের ব্যবস্থা করে দিলেন। এর অর্থ দাঁড়ালো, আপনিও যদি এমন কোন জায়গা পান, তে আপনিও নিজের কাছে রেখে পাবলিককে সুযোগ দিবেন, যেন নিজে আরেকজনের কাছে না চাইতে হয়, তারা যেন নিজের কাছ থেকে নিয়ে যেতে পারে। কথা বুঝতে পেরেছ? সম্মান ঠিক থাকবে, ইজ্জত, বংশীয় সম্মান ঠিক থাকবে। তারা হযরতে হাজেরার সঙ্গে এক সময় সম্পর্ক হতে হতে ইসমাইল বড় হতে লাগলেন। এক সময় ইসমাইলের সঙ্গে এই জুরহাম গোত্রের একটা মেয়ের বিয়ে হলো। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, এটা অনেক দূরের কথা। হযরত ইসমাইল ইসলাম একটু বড় হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইলেন, তাকে কলিজাত থেকে ভালোবাসতেন। একদিন ইসমাইল ইসলামের বয়স যখন প্রায় 8 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম খোঁজ খবর নিতে, কি খবর নিতে, কয় বছর? 8 বছর সন্তানকে দেখেননি। 8 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে দেখবার জন্য এসেছেন। সিরিয়া থেকে ফারান মরু প্রান্তরে আসলেন। কয় বছর পরে? 8 বছর আগে রেখে গিয়েছিলেন। 8 বছর পরে এসে দেখেন, এটা তো মরুভূমি না, এটা দেখতেছি বিশাল বাড়িঘর সব হয়ে গিয়েছে। ওই যেদিন আসলেন ওই দিন ছিল সেখানে 8 জিলহজ। কয় জিলহজ? 8 জিলহজ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় গেছেন রাত্রে, স্বপ্নে দেখলেন আল্লাহ আদেশ করছেন, ইব্রাহিম তুমি আল্লাহর নামে কুরবানি করো। কয় জিলহজ? আসতে বললেন কেন? 8 জিলহজ। ইব্রাহিম আলাইহিস সালাম উঠলেন। সম্পদ কি আর কম আছে? কথা বলেন না কেন? এখানে কি সম্পদ কম আছে? স্ত্রীকে দেখলেন, স্ত্রী তো বিশাল জমিদারি নিয়ে বসে রয়েছে। স্বপ্নে বললেন, আল্লাহ তো আমার স্বপ্নে বলছেন কোরবানি দিতে, কি করব? তিনি সাথে সাথে আল্লাহর রাস্তায় তার ধন সম্পদ, অনেক ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করলেন। পরের দিন রাত্রিতে আবার স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম তুমি আল্লাহর নামে কোরবানি করো। সকালে উঠলেন এবং আল্লাহর রাস্তায় 100 উট কোরবানি করলেন। কয় শত উট? পরের দিন ঘুমিয়ে গেলেন, স্বপ্নে দেখলেন আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আল্লাহর নামে কোরবানি করো, পছন্দের ভালোবাসার জিনিসটা আল্লাহর নামে কোরবানি করো। ইব্রাহিম বললেন, এত কিছু দিলাম, এত গরু ছাগল উট জবাই করলাম, এরপরে বলতেছে তোমার প্রিয় জিনিসটা দাও। আমার প্রিয় আর কি আছে? খুঁজতে লাগলেন। চিন্তা করতে 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 ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন একমাত্র পৃথিবীতে তার একমাত্র প্রিয় জিনিস বুড়া বয়সের ইসমাইল। তিনি চিন্তা করলেন, আল্লাহ পাক নিশ্চয় ঘুরিয়ে ফিরিয়ে ইসমাইলকে কোরবানি করবার জন্য আমাকে নির্দেশ দিচ্ছেন, অতএব তিনি কি করবেন? সন্তানকে কি বলবেন? সন্তানের বয়স 8 বছর। মাত্র বাপকে দেখছে কয়েকদিন হইল, আর বাপ আইসাই স্বপ্ন দেখা শুরু করলেন। 8 তারিখ স্বপ্ন দেখলেন, 9 তারিখ স্বপ্ন দেখলেন, শুধু স্বপ্ন দেখতেই আছেন। এখন এই স্বপ্ন দেখলেন, এখন আবার কি স্বপ্ন দেখতে লাগলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া
ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চিন্তা করে কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবেহ করতেছি আল্লাহর নামে, এখন তোমার মতামত চাই। ও বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করতে, তোমার মতামত চাই, তুমি কি বলো? মাত্র 8 বছরের সন্তান জবাব দিচ্ছে বাবাকে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, হে আমার বাবা, আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা হুকুম করা হয়েছে আপনি তা পালন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী ধৈর্যকারীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবে। আল্লাহু আকবার। বাবা আপনাকে নির্দেশ করেছেন যে আল্লাহ, আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, মা আমাকে অনেক বলেছেন, আর আপনি স্বপ্নে দেখছেন আল্লাহ বলতেছেন আমাকে কোরবানি করবার জন্যে, বাবা আমাকে কোরবানি করলে কি আল্লাহ খুশি হবেন? ইব্রাহিম বলেন হ্যাঁ। ইসমাইল বলছেন আব্বা তাহলে আপনি আমাকে কোরবানি করেন, আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ বললেন। আমার বন্ধুগণ, এখানে লম্বা কথা আমরা সামনের দিকে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, সন্তান খুশি রাজি, তো কেমনে নিয়ে গেছেন সেটা ভিন্ন আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান বলছে, আব্বা আপনি যখন কুরবানি করবেন, আমাকে কাটবেন, জবাই করবেন, তো আপনার তো বহুত কষ্ট লাগবে, আমি আপনার একমাত্র সন্তান, বহুত কষ্ট লাগবে। আমার গলায় ছুরি লাগালে আমার হাত পা নড়তে পারে, গলায় ছুরি লাগানোর পরে আমি নড়াচড়া করতে পারি, এই জন্য আপনি আমার হাত পা বেঁধে ফেলবেন, আমি যেন না নড়তে পারি, আমার নড়াচড়া করলে আল্লাহর হুকুমের বিরোধিতা হবে, আপনি আমার হাত পা বেঁধে রাখবেন। বাবা আপনি আমাকে কোরবানি করতে গেলে যদি আপনার দরদ লেগে যায়, আপনি চক্ষু বন্ধ করে ফেলবেন, আপনি আমাকে দেখবেন না, আর আল্লাহর নামে আমাকে কোরবানি করে ফেলবেন। আমি একবার কেন, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমি ইসমাইল 1000 বার কোরবানি হতে রাজি। কেমন সন্তান চিন্তা করছেন? 8 বছর বাপকে পায়নি, 2-3 দিন হইল বাপকে পাইছে, বাপের 2 দিন সংস্পর্শে থেকে কেমন হয়ে গেলেন, কেমন মা সন্তানকে কোন শিক্ষা দিয়ে লালন পালন করেছে। আর আমাদের সন্তান হইলে মারে পিড়াইয়া, বাপরে পিড়াইয়া ঠিক করে ফেলছে। আমাদের সন্তানেরা মা বাপের কথা শুনে না। সুতরাং এই জায়গায় আমরা রাখতে চাই, এখন ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাবেন কোরবানির জন্য। কোথায়? কথা বলেন না কেন? কোথায় নিয়ে যাবেন? মিনায় কোরবানির জন্য নিয়ে যাবেন। আমরা এখানে আজকে রেখে দিতে চাই রাত্র 10:30টার উপরে, আর সামনের দিকে নিতে চাই না। মোটামুটি আজকে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে যাবেন কোথায়? মিনায়। কি করার জন্য? কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আমি বুঝাতে চাইলাম এতক্ষণের আলোচনায় আল্লাহর হুকুম আমার বুঝে ধরুক আর না ধরুক, আমরা হুকুম পালন করব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছেন প্রিয় জিনিস দান করতে। ইব্রাহিম নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবানি করতে রাজি হয়ে গেলেন। আর আপনি আমি আল্লাহর রাস্তায় যখন দান করি তখন খুঁজি পকেটের ছেঁড়া টাকাটা কোনটা, ছেঁড়া টাকা চলে না, যে টাকা দোকানদারে নেয় না, রিক্সাওয়ালা নেয় না, এই টাকা আল্লাহর রাস্তায় মসজিদে দান করে দেয়। কথা বলেন না কেন? কেউ টাকা নেয় না, এটা চলে না, এটা মসজিদে দিয়ে দেয়। এটা আমরা করি না? করি। কোরবানির সময় আসছে, আল্লাহ বলছেন ভালো প্রাণীকে কোরবানি করো। দেখবেন যেই প্রাণী ঘাস খায় না, দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, দাঁত বাইরে যেতেছে, বুড়া হয়ে গেছে, বাজারে বিক্রি করলে টাকা পাইতো না, ওইটা আল্লাহর নামে। আল্লাহকে ঠেকছে, তোমার এই বুড়া ছেঁড়া জিনিস আল্লাহর দরকার নেই। কথা বুঝছেন? আল্লাহকে যা দিবেন ফ্রেশ জিনিস দিবেন। আল্লাহ তো খাবে না, আল্লাহ আপনাকেই খাওয়াবে, শুধু নিয়তটা দেখবে। কি দেখবে? আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন।